আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, আর তা হলো বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে, এর পিছনে আসল রিজন কি। আসলে বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা নষ্ট হওয়ার পিছনে বিগেস্ট রোল প্লে করতেছে হচ্ছে বাবা মা নিজেরাই। অনেক প্যারেন্টস মনে করে ছেলেমেয়ে নষ্ট হওয়ার পিছনে শুধু ফ্রেন্ডস, টেকনোলজি, সোসাইটি এগুলা দায়ী, কিন্তু আসলে যদি প্রথম ফাউন্ডেশন মজবুত না হয়, স্ট্রং না হয়, তাহলে ছেলে মেয়ে অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে। আমি এই বিষয়টাকে আপনাদের মাঝে 9টি ভাগে ভাগ করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, পরিবার থেকে আদব ও শিক্ষা না পাওয়া। আজকালকার বাবা মা কী করে, ছোট ছোট ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন দেয়, মোবাইল ফোন গিফট করে, ব্র্যান্ডের জামা গিফট করে, ব্র্যান্ডেড টি শার্ট, ব্র্যান্ডেড জুতা, ব্র্যান্ডেড ঘড়ি, মোটর সাইকেল, সাইকেল, এগুলো ইত্যাদি ইত্যাদি গিফট করে। কিন্তু বাবা মা এখনকার প্যারেন্টস আদব গিফট করে না, আদব শিক্ষা দেয় না। যার ফলে কি হয়, ছোট মেয়েরা ছোটোবেলা থেকেই ম্যানার্স, রেসপেক্ট, দিনের বেসিক ধারণা এগুলা কিছুই শেখে না। 2 নাম্বার, বাবা মায়ের অতিরিক্ত ছাড় দেওয়া। এখনকার প্যারেন্টস মনে করেন আমার ছেলে মেয়ে এখন ছোট, এখন একটু এনজয় করুক, তারা তাদেরকে ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস দিয়ে দেয়, রাত জেগে গেম খেলার সুযোগ দেয়, মেয়েদের ফ্রি মেলামেশা করতে দেয়। এক পর্যায়ে যখন ওই ছেলেমেয়েরা হাতের নাগালের বাইরে চলে যায়, তখন বাবা মার হুঁশ ফিরে আসে, জ্ঞান ফিরে আসে, তখন আফসোস করে আর বলে, হায় আমার ছেলে মেয়ে তো আমার হাতের নাগালের বাইরে চলে গেছে। অথচ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে আগুন থেকে বাঁচাও। 3 নাম্বার, প্যারেন্টস নিজেরাই দিন সম্পর্কে গাফেল। বাবা মা নিজেরাই নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন পড়ে না, হারাম কাজ করে, হারাম থেকে বিরত থাকে না, তাহলে তার থেকে সন্তানেরা কি শিখবে? এখানে আসল ফ্যাক্ট হলো সন্তানেরা বাবা মার কথার থেকে বেশি অবজার্ভ করে তাদের কাজকে, তারা কি করতেছে, কিভাবে চলতেছে, কিভাবে কথা বলতেছে। বাবা মা যদি টিভিতে হারাম স্ক্রিনস দেখে, গান শোনে, নাচানাচি দেখে, তাহলে ন্যাচারালি সন্তানেরাও সেম পথ ফলো করবে। নাম্বার 4, দুনিয়াবাদী মনোভাব। এখনকার বাবা মার শুধু ইচ্ছা একটাই যে আমার ছেলে একটা ভালো সরকারি চাকরি পাবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, শুধু দুনিয়াতে তারাক্কি করার চিন্তা ভাবনা। কিন্তু কোনো প্যারেন্টস এটা ভাবেই না যে আমার ছেলে আল্লাহ ভীরু হোক, খোদা ভীরু হোক, দিনের পথে চলুক, কোরআন শিখুক, দিনের যে বেসিক শিক্ষাগুলো আছে সেগুলো শিখুক, এরকম কোনো চিন্তা ভাবনাই করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা ইল্লা যিকরিল্লাহ। অর্থ, দুনিয়া লানতগ্রস্ত, তবে যে জিনিসে আল্লাহর জিকির আছে তাই ভ্যালুয়েবল। 5 নাম্বার, সন্তানের বন্ধু নির্বাচনে গাফেল। বাবা মা খেয়ালই করে না যে সন্তানের বন্ধু কেমন, সে ভালো নাকি খারাপ, সে কি বাজে কোনো নেশায় আসক্ত আছে কিনা, বাজে কোনো কাজে আসক্ত আছে কিনা, এগুলো খেয়ালই করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে, তাই সে কার সাথে মিশছে দেখে নাও। প্যারেন্টস যদি সন্তানের ফ্রেন্ড সার্কেল গাইড না করে, তাহলে ব্যাড কোম্পানি তাকে অটোমেটিক্যালি নষ্ট করে দিবে। 6 নাম্বার, অতিরিক্ত চাপ বনাম অতিরিক্ত ছাড় দেওয়া। অর্থাৎ এখনকার অনেক প্যারেন্টস করে কি, ছেলে মেয়েদের প্রচুর পরিমাণে চাপ দেয়, বলে যে তোমাকে এটা করতেই হবে, তোমার এরকম হতেই হবে, না হলে হবে না। আবার অনেক প্যারেন্টস কি করে, ছেলে মেয়েদেরকে ছাড় দিয়ে দেয় যে তোমার যা ইচ্ছা করুক, ওর মতো করে ছেড়ে দাও, ওর যা ইচ্ছা করুক, যেমনি ইচ্ছা লাইফস্টাইল বানিয়ে নিক। এই 2টা পদ্ধতি হার্মফুল। ব্যালেন্স আপব্রিঙ্গিং হলো ইসলামের এডুকেশন। সুতরাং একেবারে বেশি চাপ দেওয়াও ঠিক নয়, আবার একেবারে ছেড়ে দেওয়াও ঠিক নয়। নাম্বার 7, টেকনোলজি নিয়ে অবহেলা। টিকটক, ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া, ফ্রি ইন্টারনেট, এগুলা আজকালকার সন্তানদের ক্যারেক্টার ডিস্ট্রয় করে দিচ্ছে। কিন্তু কোশ্চেন হলো এখানে, এগুলোর অ্যাক্সেস কে দিচ্ছে? উত্তর হলো বাবা মাই দিচ্ছে, প্যারেন্টসই দিচ্ছে। তাই জন্য প্যারেন্টাল কন্ট্রোল না থাকা, এটা কেমন জানি শয়তানের হাতে নিজের ছেলেকে তুলে দেওয়া। যেমন নাকি গ্রাম অঞ্চলে একটা কথা বলে থাকে, শেয়ালের হাতে মুরগি বাগি দেওয়া। 8 নাম্বার, মেয়েদের লজ্জা হায়া নষ্ট করা। অনেক মা তার মেয়েকে বলে, তুমি আজকালকার মতো মডার্ন লুকে সেজে আসো, তুমি স্টাইলিশ হও। অথচ ইসলাম ক্লিয়ার বলেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা ঘরে থাকো এবং জাহিলিয়াতের মতো সাজগুজ
করে বের হইও না। প্যারেন্টস নিজেরাই যদি নিজের মেয়েকে হারাম ফ্যাশনে উৎসাহিত করে তাহলে অবশ্যই অবশ্যই চরিত্রের অবনতি হবে এবং হায়া লজ্জা সব চলে যাবে। 9 নাম্বার, সন্তানের প্রতি দোয়ার অভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের প্রতি বাবা মায়ের দোয়া কবুল হয়, কিন্তু আজকালকার বাবা মা সন্তানের জন্য দোয়া করে না। তারা নামাজই পড়ে না, দোয়া করবে কোত্থেকে? নামাজ রোজা ঠিক মতো পড়ে না, সারা দিন গুনাহের কাজে ব্যস্ত থাকে। দোয়া ইজ দ্য স্ট্রংগেস্ট ওয়েপেন ফর তবিয়ত। এই জন্য ক্লিয়ার কথা হলো, এখনকার বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা নষ্ট হওয়ার পিছনে বড় রিজন, বিগেস্ট রিজন হচ্ছে বাবা মার অবহেলা। এখন কথা হলো, এই যে এই কার্যক্রমগুলা, এগুলার এখন সলিউশন কি? বাবা মার করণীয় কি? আসুন আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু সলিউশন বলে দিচ্ছি ইনশাল্লাহ। খুবই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুনবেন। সলিউশন নাম্বার 1, নিজে প্র্যাকটিস মুসলিম হওয়া। সলিউশন নাম্বার 2, ছোটবেলা থেকে সন্তানকে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা দেওয়া। সলিউশন নাম্বার 3, আদব, ক্যারেক্টার, বিনয়ী, নম্রতা শেখানো। সলিউশন নাম্বার 4, টেকনোলজির উপর স্ট্রিক্ট কন্ট্রোল রাখা। সলিউশন নাম্বার 5, লাস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো সন্তানের জন্য প্রচুর পরিমাণে দোয়া করা। আল্লাহ আমাদের সকলকে আমানতদার বাবা মা হওয়ার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।